সিন্ধু সভ্যতা, যে সভ্যতার সূচনার সময়কাল হল 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সভ্যতার প্রধান উদ্দেশ্য ছিল নগরের উন্নয়ন ঘটানো। এই সভ্যতার অন্যতম কৃষিজ ফসল হলো তুলো। শোনা যায় যে এই তুলো চাষের ব্যবহার নাকি সিন্ধু সভ্যতাতেই প্রথম শুরু হয়েছিল। আবার এই তুলোকে বলা হয় সিন্ধন। এটাও শোনা যায় যে এই সিন্ধন শব্দটি থেকে নাকি সিন্ধু শব্দটির উৎপত্তি ঘটেছে। সিন্ধু সভ্যতায় তখনও লোহার ব্যবহার ঘটেনি। তখন তামা, ব্রোঞ্জ, পাথর ইত্যাদি ধাতুর ব্যবহারই বহুলভাবে প্রচলিত ছিল। সিন্ধু সভ্যতায় আরও একটি উল্লেখ্য নিদর্শন হলো যেটা পোড়া ইটের ব্যবহার। সিন্ধু সভ্যতার কৃষিজ ফসলগুলির মধ্যে হলো গম, যব, বার্লি, এছাড়া তুলো তো ছিলই ইত্যাদি। সিন্ধু সভ্যতার অন্যতম একটি বন্দর নগরী হলো লোথাল। এই সভ্যতায় শস্যের গুদামকে বলা হতো গ্রানারি। সিন্ধু সভ্যতার অন্যতম দুই স্থপতি হলো হরপ্পা এবং মহেঞ্জোদারো। হরপ্পা, যার সূচনাকাল হলো 1921, আর তার ঠিক পরের বছর হয় মহেঞ্জোদারো, যেটা হচ্ছে 1922। হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা হলেন দয়ারাম সাহানি, আর মহেঞ্জোদারো সভ্যতার রূপকার হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা সভ্যতা, যেখানে পশুপতি শিবের উপাসক হিসেবে পূজা করা হতো। আর মহেঞ্জোদারো শহরের যে সভ্যতার অর্থ হলো মৃতের স্তূপ, যেখানে আবার নিত্যরত নারীর ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। এই সভ্যতার একটি অন্যতম মূল নিদর্শন হলো স্নানাগার। এই স্নানাগার ধর্মীয় আচরণের ক্ষেত্রে, এছাড়া স্নানের উদ্দেশ্য ব্যবহার করা হতো। এই সভ্যতার ধ্বংসের কারণ হলো বন্যা, এছাড়া কৃষিজ উৎপন্ন ফসলের হ্রাস। বাংলার মেধা = অন্বেষা।